তো নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। আজকে কথা বলবো ইরান যুদ্ধ নিয়ে। আপনারা জানেন যে ইরানের যুদ্ধ 16 দিনের থেকে বেশি পেরিয়েছে। এখন কিন্তু আমেরিকা হেল্প চাইছে তার বিভিন্ন মিত্র দেশ থেকে। যেই আমেরিকা কিছুদিন আগে বিভিন্ন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তাদের নিজের রাজ্য হিসেবে গণনা করতে চাইছিল, তাদেরকে কটাক্ষ করছিল, তাদেরকে অপমান করছিল, এখন সেই দেশগুলোরই হেল্প চাইছে এখন আমেরিকা। আমেরিকা যখন যুদ্ধ শুরু করেছিল তখন কিন্তু বুঝতে পারছিল না যে ইরান এত পরিমাণে ওদের কিন্তু মোটিভেট করবে ওদের সাথে বা টক্কর দেবে। যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু আমেরিকার চিন্তা ভাবনা একটা আলাদা ছিল যে ওদের কিন্তু তক্তাপলট করবে এবং ওখানে রাজনীতির যে ফেরবদল করিয়ে ওখানে কিন্তু প্রো যে আমেরিকা একটা গভর্নমেন্ট ওখানে গড়ার চেষ্টা করছিল। বাট ওদের কিন্তু এই যে প্ল্যানটা কিন্তু ফেল হয়ে গেছে। এখন যে স্টেট অফ হরমুজ এই যে এলাকাটা আছে যেখান দিয়ে মানে যত সব অয়েল ট্যাঙ্কার বা গ্যাস ট্যাঙ্কারগুলি পরিবহন হয়, মানে সমুদ্র রাস্তা, যেটা একটি ছোট মানে একটি এমন একটা চোক পয়েন্ট যেখান দিয়ে কিন্তু মানে সমস্ত যে আরব কান্ট্রিগুলো আছে, আরব কান্ট্রির সমস্ত বলতে গেলে 80% কিন্তু বাণিজ্য রুট ওটা কিন্তু ব্লক করে রেখেছে ইরান। এবার সেই যে চোক পয়েন্টটা স্টেট অফ হরমুজ ওটা কিন্তু ছাড়ানোর জন্য আমেরিকা এখন বিভিন্ন তার মিত্র দেশগুলোর হেল্প চাইছে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি বা যে আরও যে সৌদি আরব হয়ে যাক বা ইরান, কুয়েত, কাতার, এদেরও বলছে যে আপনারাও কিন্তু আপনাদের যে ওদের যে দেশগুলির যে নৌসেনা আছে বা বায়ুসেনা আছে ওদের হেল্প চাইছে। এখন ভারত কি হেল্প করবে এখানে? আমি বলে রাখি যেটা আমার মতে, যে ভারত কিন্তু এখানে নিজেদের স্বার্থে কোনো হেল্প করতে যাবে না। কারণ আমাদের স্বার্থ একটাই, আমরা ওখান থেকে বিজনেসের যে আমদানি রপ্তানির যে জিনিসটা হয়, জাহাজ যাওয়া আসা, ওটা কিন্তু আমরা ইরানের সাথে মানে কথাবার্তা বলে কিন্তু ওটাকে সলভ করে নিয়েছি। ইরান কিন্তু আমাদের অলরেডি 2টো গ্যাস ট্যাঙ্কার কিন্তু ওটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি বলে রাখি যে আমাদের ভারতে গ্যাসের দাম কিন্তু প্রচুর আকাশ ছোঁয়া হয়ে গেছে। যে এলপিজি গ্যাস আছে, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস যেটা আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ওটা কিন্তু আমাদের ভারতে কিন্তু আকাশ ছোঁয়া হয়েছে। 1 কিলো প্রতি দরে যেটা পাওয়া যাচ্ছে বলে রাখুন যে 400 টাকা বা 500 টাকা কেজি হিসাবে পাওয়া যাচ্ছে। যেখানে 100 টাকা কেজি নর্মাল রেটে বিক্রি হতো, সেখানে কিন্তু বিক্রি হচ্ছে 400 টাকা 500 টাকা কেজি। আবার বিক্রি তো হচ্ছে কিন্তু পাওয়াই যাচ্ছে না, সাধারণ মানুষ কিন্তু এখানে এটা কিন্তু ফেস করছে। এবার এটার জন্য কিন্তু বিভিন্ন রকম রেটও বেড়েছে। এবার একটা কথা একটা ভেবে রাখুন আপনারা, এই সব কিছু শুরু করেছিল কে? আমেরিকা যখন শুরু করেছিল কোনো দেশে কিন্তু পারমিশন নিয়েছিল না। তো অন্যান্য দেশরা আমার মনে হয় না যে আমেরিকার কথায় ওই মানে যুদ্ধে নেমে পড়বে। কারণ আমি বলি কি, ইরান যে আছে, ইরান প্রতি 90 মিনিটে একটা করে কিন্তু মিসাইল কিন্তু উৎক্ষেপণ করছে ইসরায়েলের উপর আর যে বিভিন্ন রকম গালফ কান্ট্রির উপর। আর ইরান যে এখানে ভিজুয়ালগুলো দেখাচ্ছে আপনারা দেখে কিন্তু বিভ্রান্ত হবেন যে ইরান কিন্তু এখানে বলছে যে আমরা কিন্তু যুদ্ধের সমাপ্তি চাই না, এটা তো শুরু হবে। কারণ ইরান চাইছে যে তেলের দাম আর গ্যাসের দাম, এনার্জি সাপ্লাই এত পরিমাণে বৃদ্ধি করবে, মানে স্টেট অফ হরমুজটাকে ব্লক করে, বা বিভিন্ন রকম যে সৌদি, কুয়েত, কাতারের যেখান থেকে উৎপাদন হয়, তেল উৎপাদন বা সংরক্ষণ হয়, ওখানে কিন্তু বম করছে। আমি আর একটা কথা বলে রাখি, যেটা ইরান বিভিন্ন রকম তাদের যে ব্যালিস্টিক মিসাইল আছে 2000 কিলোমিটার রেঞ্জের বাইরের যে ব্যালিস্টিক মিসাইল আছে ওগুলো কিন্তু পরীক্ষা করছে। এই যে ভিজুয়ালগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না যে যুদ্ধ এখন থামবে। এই জন্য একটা কথা আমি বলে রাখছি যে বিভিন্ন রকম কিন্তু জিনিসের দাম অলরেডি বাড়তে শুরু করেছে। যেটা আমি কালকে গেছিলাম মোমো খেতে, যেটা হচ্ছিল 40 টাকা প্লেট, ওটা 60 টাকা প্লেট হচ্ছে। আর যেটা 60 টাকা প্লেট ছিল ওটা হচ্ছে 100 টাকা। তো ওনাদেরও কথা ঠিক যে গ্যাসের দাম এতটাই বৃদ্ধি পাচ্ছে যে ওনারা গ্যাস তো একরকম পাচ্ছেই না, আর এর জন্য কিন্তু বৃদ্ধি হচ্ছে তেলের দাম। তো এইটুকু ছিল একটা ছোট্ট আপডেট। পরের আপডেট নিয়ে অবশ্যই আসবো আপনাদের কাছে। দেখা হচ্ছে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।